আচ্ছা, তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রেগুলেশন অফ সিমটমস অ্যান্ড রেপাটাইজেশন। তা আমরা যেটা শুরু করেছিলাম যে রেপাটাইজেশন কাকে বলে, আর রেপাটাইজেশন করে আমরা কি করে এভলিউশনটা করব। অর্থাৎ আমরা যেটা করি হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস নিয়ে আমরা চিকিৎসা করি। তা এই টোটালিটি অফ সিমটমসটা আমরা করার জন্য প্রথমে আমরা কেস টেকিং করি, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অর্গান ওয়াইজ তার যে সমস্ত লক্ষণ সেগুলো নিই। তারপর সেখান থেকে আমরা কিছু মানসিক লক্ষণ, ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন বা আনুষঙ্গিক সমস্ত কিছু নোট ডাউন করে সেটাকে আমরা তার সিমটম ধরে ধরে মোর সিমিলার ওষুধটা খুঁজে বের করি। এইটাই হচ্ছে এভলিউশন, অর্থাৎ লক্ষণের মূল্যায়ন করা। বারবার আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা অ্যালোপ্যাথির একটা দৃষ্টিভঙ্গি আছে, হোমিওপ্যাথির একটা দৃষ্টিভঙ্গি আছে, আয়ুর্বেদের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমাদের অনেককে দেখি যে রোগ ধরে তারা চিকিৎসা করতে চায়, অর্থাৎ ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার কি কি ওষুধ, কলেরা হলে কি কি ওষুধ, ডায়াবেটিস হলে কি ওষুধ, হাই প্রেশার হলে কি ওষুধ। আমাদের কিন্তু এই ধরনের এইভাবে চিকিৎসা করলে কিন্তু আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারবো না। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সামগ্রিক লক্ষণ দেখে সেখানে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে আমরা ওষুধ মোর সিমিলার যে ওষুধ সেই ওষুধটা নির্বাচন করব। তা মোর সিমিলার ওষুধ নির্বাচন করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা লক্ষণের মূল্যায়ন করতে হবে, যাকে আমরা বলি এভলিউশন অফ সিমটমস। আর এভলিউশন অফ সিমটমস করার জন্য আমাদের যে পুস্তক বা যে গ্রন্থ সাহায্য নিতে হয় সেটা হচ্ছে আমাদের রেপার্টরি। এই রেপাটাইজেশনের মাধ্যমে আমরা এভলিউশনটা করে থাকি। তা আমরা অনেকগুলো লক্ষণ সংগ্রহ করি, তার বিভিন্ন লক্ষণগুলোকে তারা আমরা গ্রেডিং করি, গ্রেডিং করে তার এভলিউশনটা করি। তা আমাদের গত সপ্তাহে আমাদের এক স্টুডেন্ট নীলাদ্রি পাল উনি একটা কেস টেকিং করে পাঠিয়েছিলেন, যদিও সেটা পরিপূর্ণ কেস টেকিং নয়, কিছু মানে বিক্ষিপ্তভাবে কিছু লক্ষণ আমরা নিয়েছি। এভাবে যদিও চিকিৎসাটা করা যাবে না, কিন্তু আমরা সেই ওষুধের মানে তার লক্ষণ কিছু লক্ষণ তুলে নিয়ে আমরা কিছু এভলিউশন করব। তা তিনি যে মানে পেশেন্ট পাঠিয়েছেন আমাদের পরিচিত পেশেন্ট, কিন্তু মেডিকেল এথিক্স অনুযায়ী তার নামটা বলা যাবে না, আমরা তার বয়সটা বলছি। তার বয়স হচ্ছে 34, মেল, বাই কাস্ট হচ্ছে হিন্দু। তা সামগ্রিক লক্ষণগুলো আমরা পাইনি, সামগ্রিক লক্ষণগুলো পেলে হয়তো আমরা মেডিসিনটা সিলেক্ট করে দিতে পারতাম। তা যদি এর আগে আমাকে একটা কেস হিস্ট্রি দেওয়া হয়েছিল তাতেও আমি কিছু একটা ওষুধ সিলেকশন করে দিয়েছিলাম। তা আজকে আমরা বিক্ষিপ্তভাবে কিছু কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। তা তার যে মানে সিমটমসগুলো আমরা পেয়েছি, মেজর যে সিমটমসগুলো, সেই মেজর সিমটমসের মধ্যে যেটা রয়েছে তার ইউরেথ্রা একটা বার্নিং সেন্সেশন হয়। তা বার্নিং সেন্সেশন, এবার আসা যাক যে ইউরেথ্রাতে বার্নিং সেন্সেশন কি কি কারণে হতে পারে। তা আমরা ইউরেথ্রা বার্নিং সেন্সেশন হয়, ইউরেথ্রার মধ্যে কোনো রকম ইনফেকশন হতে পারে, কোনো সিস্ট হতে পারে, তারপরে
আরও আদার্স যে ইউরিনারি সিস্টেমের যে সমস্যাগুলো, সেই সমস্যার জন্য তার ইউরেথ্রাতে বার্নিং হয়। তা আমরা ইউরেথ্রা বার্নিংয়ের জন্য যে মেডিসিনগুলো আমরা পেয়ে থাকি, সেই মেডিসিনগুলো আমরা তার ক্যারেক্টার নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। আপাতত আমরা কি কি ইউরেথ্রা বার্নিংয়ের কি কি ওষুধগুলো আসে, সেই ওষুধগুলো আমরা দেখি। অ্যাপিসমেল তা কিছু বৈশিষ্ট্য আছে। আমরা অ্যাপিসমেলের যে বার্নিংটা, সেটা হচ্ছে স্টিঙ্গিং পেন মতো হবে, অথবা বার্নিং পেন দ্যাট টেন্ড টু ওর্স অ্যাট নাইট অ্যান্ড ফ্রম ওয়ার্ম। গরমে বৃদ্ধি হয় এবং রাতে বৃদ্ধি হয়। তা আর পেনটা ক্যারেক্টার হবে স্টিঙ্গিং পেন, অর্থাৎ মৌমাছি হুল ফোটালে যেরকম জ্বালা হয় সেরকম একটা জ্বালা হবে। বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরেথ্রা আরেকটি মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের কিছু চারিত্রিক লক্ষণ আমরা আলোচনা করি। ফর আর্লি সিমটমস অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের প্রাথমিক পর্যায়ে অ্যাকোনাইট হতে পারে। তবে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইটটা হবে না। কেন হবে না? কারণ আর্লি স্টেজ না, ইনি অনেক দিন থেকে ভুগছেন। আর অ্যাকোনাইটের আরেকটি হচ্ছে পার্টিকুলারলি উইথ দি extremely painful urination that is often described as the hot sensation. এই অ্যাকোনাইটের যে বার্নিং সেন্সেশন যেটা হয়, প্রস্রাবটা মনে হবে গরম প্রস্রাব হচ্ছে, হ্যাঁ, এবং পেনফুল প্রস্রাব করার সময় পেনফুল প্রস্রাব হবে। আরেকটি মেডিসিন আছে বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস হচ্ছে ডিউ টু কিডনি ডিসঅর্ডার। যেখানে আমরা কিডনি ডিসঅর্ডার পাবো সেখানে বারবারিস ভালগারিস দেওয়া যেতে পারে। আরেকটি মেডিসিন বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরেথ্রা, সেটা হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস এটা হচ্ছে প্রস্রাব মানে করার পরে তার বার্নিংটা হয় এবং জ্বালা পোড়ার মতো বার্নিং হয়। আর একটা মেডিসিন আছে বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরেথ্রা, ইউটিআই এর যে ইনফেকশন, তার জন্য আরেকটি মেডিসিন হচ্ছে মার্কুরিয়াসল, মার্কসল, যাকে আমরা সংক্ষেপে বলি মার্কসল। আর আরেকটি মেডিসিন আছে, সেটা হচ্ছে নাক্স ভমিকা। নাক্স ভমিকা, তা নাক্স ভমিকার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে বিভিন্ন সিস্টেমে মানে ম্যাল ট্রিটমেন্টের ফলে যদি কোনো ডিজিজ হয়, সেই ক্ষেত্রে আমরা নাক্স ভমিকা চিন্তা ভাবনা করতে পারি। তা এক্ষেত্রে নাক্স ভমিকা আমরা দিতে পারি, কারণ ইনি অনেক রকম সিস্টেমে চিকিৎসা করেছেন। যাই হোক, যদি নাক্স ভমিকার লক্ষণ থাকে অবশ্য আমরা নাক্স ভমিকার চিন্তা ভাবনা করতে পারি। আরেকটি মেডিসিন হচ্ছে পালসেটিলা। তা পালসেটিলার ক্যারেক্টার তো আমরা পড়েছি। সেই ক্ষেত্রে যদি পালসেটিলা কোনো রকম সিমটমস পাওয়া যায়, তাহলে আমরা পালসেটিলার কথা ভাবতে পারি। আর এই ইউটিআই এর যে ইনফেকশন, তার আরেকটি মেডিসিন হচ্ছে সারসেটেলিনা। তা এই সমস্ত হচ্ছে আমরা ইউটিআই যে ইনফেকশন, সেই ইনফেকশন যে বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরেথ্রা, এই সমস্ত মেডিসিনগুলো আমরা ভাবতে পারি। তবে সর্বোপরি কথা হচ্ছে
আমাদের টোটালিটি অফ সিমটমসটা বেছে নিতে হবে। আমরা যে আলোচনাটা আজকে করব অনেকগুলো সিমটমস নিয়ে, আমরা প্রত্যেককে অনুরোধ করব যারা যারা ক্লাস করছে তারা নেক্সট ডেতে আমাকে মোর সিমিলার মেডিসিন, এই কটা মেডিসিনের মধ্যে যে কটা সিমটমস নিয়ে আমরা আলোচনা করছি সেই সিমটমসের মধ্যে যে মেডিসিনগুলো পেলাম সেই মেডিসিনগুলোর মধ্যে যেটা আমরা বলেছিলাম এভলিউশন, আমাদের রোববারের ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে এভলিউশন করা। অর্থাৎ আমরা এর আগে একটা ক্লাস করেছি, সেটা হচ্ছে অঙ্ক কষে ওষুধ নির্বাচন করা। সে অঙ্ক কষে নির্বাচন করাটা হচ্ছে যে অ্যাজ পার গ্রেডিং মোর সিমিলার মেডিসিন, অর্থাৎ যে হাইস্ট যে নাম্বারটা যে পাবে সেই হচ্ছে আমার সিলেক্টেড মেডিসিন, সেটা করে দিতে হবে। কাল পরশুর মধ্যে আপনারা এটা করে দেবেন, আমি নোটস পাঠিয়ে দেবো কী কী লক্ষণ আমরা কোথা থেকে পেলাম। আরও কিছু লক্ষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ক্র্যাম্পিং অ্যাট দ্য বেস অফ দ্য পেনিস, অর্থাৎ পেনিসের গোড়ায় তার একটা ক্র্যাম্পিং পেন হয়। তা এই ক্র্যাম্পিং পেনে আমরা যে মেডিসিনগুলো আমরা পাই তার মধ্যে কিন্তু ফার্স্ট গ্রেডের মধ্যে রয়েছে অ্যাপিসমেল। অ্যাপিসমেলের কিছু চরিত্রগত লক্ষণ আমরা বলছি এখানেও, সেই স্টিঙ্গিং অর বার্নিং পেইনস দ্যাট টেন্ড টু দি ওর্স অ্যাট নাইট অ্যান্ড ফ্রম ওয়াল। এখানে অ্যাকোনাইটও আছে। অ্যাকোনাইট ফর আর্লি symptoms of the UTI, particularly with the extremely painful urination that is often described as a hot sensation. আচ্ছা, এখানেও কিন্তু বারবারিস ভালগারিস আছে, যে পেনিসের যে ক্র্যাম্পিং পেন সেখানে ক্যান্থারিসও আছে, নার্ভস ভোমও আছে। আচ্ছা, আমরা যে পেশেন্ট নিয়ে আলোচনা করছি সেই পেশেন্টের কমপ্লেনগুলো রাইট সাইডের কমপ্লেন নিয়ে আমরা রাইট সাইডের কোন কোন মেডিসিনগুলো আছে সেটা নিয়ে আমরা উল্লেখ করছি। রাইট সাইডের হচ্ছে যে মেডিসিনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেলেডোনা। এই বেলেডোনা আছে, ব্রাইনি আছে, আর জেলসিমাম আছে, আর আছে ক্লোনাইন, ইগনেসিয়া, তারপরে নেট্টামিউর, নাক্সভম। এখানেও কিন্তু আমরা তিনটে পর্যায়ে আলোচনা করলাম, সেখানে বেশ কিছু মেডিসিন আমরা কমন দেখছি। একটা হচ্ছে অ্যাপিসমেল, অ্যাকোনাইট, নাক্সভম, এই সমস্ত মেডিসিনগুলো আমরা মোটামুটি কমন দেখছি। আমরা এই পেশেন্টের তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হলো কিছু স্কিন ডিজিজের ইতিহাস আছে। পাস্ট অতীতে তার স্কিন ডিজিজ ছিল, এক্সিমা, তারপরে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তা ফাঙ্গাল ইনফেকশনের একটা ইতিহাস আছে, ফাঙ্গাল ইনফেকশন আর হচ্ছে এক্সিমা। তা এক্সিমার ক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো আসে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তা আর্সেনিক অ্যালবামে একটা মানে রেড লাইন সিমটম থাকবে, সেটা হচ্ছে পেশেন্ট ইউজুয়ালি অ্যাংসাস, রেস্টলেসনেস অ্যান্ড কম্পালসারি নিট অ্যান্ড অর্ডারলি। স্কিন ডিজিজ যেটা এক্সিমা বললাম, এক্সিমা আরেকটি মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্বনিকাম, যাকে বলে আমরা ক্যালকেরিয়া কার্ব।
রেড লাইন সিমটমসের মধ্যে এক্সিমার আরেকটি ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। এক্সিমার মানে হিপারসালপও কিন্তু স্কিন ডিজিজের একটা প্রমিনেন্ট সিমটমস আছে। মেজরির নাম রাস্টার, সালফার, এন্টিমক্রুড। এই সমস্ত মেডিসিনগুলো আমরা এক্সিমার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেহেতু এই পেশেন্টের তার অতীতের এক্সিমার একটা হিস্ট্রি আছে। আমরা এখানে যদি সিমিলারিটি পাই, এই সমস্ত মেডিসিনগুলো আমরা বিশ্লেষণ করে মোর সিমিলার যদি হয় সেই মেডিসিনটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলছিলাম যে এই পেশেন্টের কিছু লক্ষণ আছে, অতীতের কিছু লক্ষণ আছে। সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনে আমরা এখানে দেখছি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের ইতিহাস আছে। ক্রিওজোটের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণগুলো আছে। নেটটা মিউরের মধ্যে আছে, সিপিয়া আছে, বোরাক্স আছে, ক্যালিবাইক্রম আছে, পালসিটেলা আছে, সালফার আছে। তাহলে এটা হচ্ছে তার অতীত ইতিহাসের এই সমস্ত লক্ষণগুলো আমরা বিশ্লেষণ করব, যার জন্য আমরা কেস হিস্ট্রি নেওয়ার সময় আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই, তারপরে পাস হিস্ট্রি নিই। অর্থাৎ এই পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা তার যে মাইজেনেটিক টেন্ডেন্সিগুলো আমরা খুঁজে পাব। আচ্ছা, আর আমাদের এই পেশেন্টের একটা কনস্টিপেশন আছে। তা কনস্টিপেশনের আমরা কি কি ওষুধ আছে? কনস্টিপেশনের মধ্যে আছে ব্রাইনিয়া, ক্যালকেরিয়া কার্ভ, কস্টিকাম, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, নেটটাম মিউর, নাক্স ভূমিকা, সিপিয়া। এবার যে পেশেন্ট নিয়ে আমরা আলোচনা করছি সেই পেশেন্টের হচ্ছে তার ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশনে আমরা দেখতে পেয়েছি যে আরো কিছু হিস্ট্রি দরকার ছিল, সেগুলো আমরা পাইনি। তবে আমরা যেটুকু পেয়েছি সেটা নিয়ে আলোচনা করছি। সেই আলোচনার মধ্যে আমরা জানতে পেরেছি যে তার ফুড ডিজায়ার সেটা হচ্ছে মাংস খেতে ভালোবাসে। মাংস খেতে ভালোবাসে, আমরা এই লক্ষণটার উপরে মোটামুটি একটা গুরুত্ব দেব। গুরুত্ব দিয়ে আমরা বিশ্লেষণ করব যে কোন মেডিসিনটা মোর সিমিলার। তাহলে এখানে আমরা গ্রেডিং করে বলছি যে মাংস খেতে ভালোবাসে আমরা যে মেডিসিনগুলো ফার্স্ট গ্রেডের কোনো মেডিসিন আমরা দেখতে পাচ্ছি না, আমরা সেকেন্ড গ্রেডের পাচ্ছি। ফেরাম মেটালিকাম, তারপরে হচ্ছে ক্রিওজোট, লিনাম ট্রিক, তারপরে ম্যাককাপ, ম্যাফাইলাম। এই সমস্ত ওষুধগুলো আমরা সেকেন্ড গ্রেডের মধ্যে পেয়েছি। আর থার্ড গ্রেডের মধ্যে রয়েছে অ্যালোস, ক্যান্থারিস, তারপরে হচ্ছে গ্রাফাইটিস, এলোভেরাস, আয়োডিন, তারপরে হচ্ছে মার্কর, নেপটাম মিউর, স্যাবাডিলা, স্যানিসিকুলা, সালফার, টিবারকুলিনাম। এই ওষুধগুলো আমরা মানে থার্ড গ্রেডের মধ্যে পেয়েছি। আর তার ডিম খাওয়ার একটা প্রবণতা আছে, অর্থাৎ ডিমের প্রতি তার চাহিদা আছে। তার ডিমের প্রতি চাহিদা যে মেডিসিনগুলো আছে, ফার্স্ট গ্রেডের কোনো মেডিসিন নেই, সেকেন্ড গ্রেডে আছে ক্যালকেরিয়া কার্ভ, আর থার্ড গ্রেডে আছে হাইড্রাস্টিস, নেপটাম ফস। এই সমস্ত মেডিসিনগুলো আছে। এবার হচ্ছে আমাদের যদি এই পেশেন্টের চিকিৎসা করতে হয় তাহলে পূর্ণাঙ্গ কেস টেকিংটা দরকার। আমরা যেহেতু পূর্ণাঙ্গ কেস টেকিংটা পাইনি, আর আমাদের যেহেতু রবিবারের ক্লাসে আমাদের এভলিউশন অফ সিমটমস নিয়ে আলোচনা করার কথা এবং
মানে রেপাটাইজেশন নিয়ে আলোচনা করার কথা। আমি আজকে আপনাদের শুধু কিভাবে আমরা এভলিউশনটা করব, কিভাবে রেপাটাইজেশন করব, সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটা মানে জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে এভলিউশন করবেন এবং রেপাটাইজেশন করবেন। অর্থাৎ আমি আজকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনাদের এই যে লক্ষণগুলো যা আমরা কালেক্ট করলাম, এই লক্ষণগুলো পাঠিয়ে দেবো। আপনারা কাল পরশুর মধ্যে আমাকে এইগুলোর মধ্যে থেকে মোর সিমিলার যে মেডিসিনটা আছে, অর্থাৎ সেই মেডিসিনগুলো, অর্থাৎ আমরা আগে যেভাবে করেছিলাম, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন মেডিসিনটা বেশি এসছে, এখানে আমরা সবগুলো গ্রেডিং করিনি, সমস্ত সিমটমগুলো গ্রেডিং করিনি, শুধু গ্রেডিংটা করেছি ফুড যে ডিজার, সেই ডিজারের উপর আমরা গ্রেডিংটা করেছি এবং আনুষঙ্গিক যে লক্ষণগুলো, কমন যে মেডিসিনগুলো, কোন মেডিসিনটা কমন আসে সেটা আপনারা ঠিক করে আগামী কাল পরশুর মধ্যে এটা পাঠিয়ে দেবেন। তা আমরা এখানে রেভলিউশন সিমটমস নিয়ে আলোচনা করলাম। আর আগামী দিন আমরা কিন্তু, আগামী দিন বলতে আগামীকালই আমরা এই চ্যাপ্টারের উপর কিছু প্রশ্ন করব। অর্থাৎ আপনারা কিন্তু রেডি থাকবেন যে মেডিসিনটা সিলেক্ট করে দিতে হবে এবং কেন কোন ওষুধ আপনি দিবেন সেটা আমি কিন্তু আগামী দিন আপনাদের জিজ্ঞেস করব।